হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আজকে মাইক্রোটিকের ওএস ডাউনলোড করতে পারি। যেটা ডাউনলোড করে আমি আইএসও ইনস্টল করে আমার সিডিতে বুট করে ইনস্টল কিভাবে দিতে পারি। তো চলুন দেখে নিই। তো স্বভাবত আমি চলে আসলাম mikrotik.com। এখানে যাওয়ার পর আমাকে সফটওয়্যারে চলে যেতে হবে। সফটওয়্যার থেকে এখানে ওএস ভার্সন 7, রাউটার ওএস ভার্সন 7। তো এখানে স্টেবল ভার্সন আছে আর টেস্টিং ভার্সন আছে। টেস্টিং ভার্সন মিন বেটা ভার্সন যাকে বলে। তো আমি স্টেবল ভার্সনও নামাবো না, বেটা ভার্সনও নামাবো না, আমার ব্যাকডেটেড ভার্সন লাগবে, ভার্সন 6। তো আমি নিচে চলে যাব, রাউটার ওএস ভার্সন 6। এখানে রাউটার ভার্সন 6 সিলেক্ট করে এখান থেকে আমি লং টার্ম নিব না, স্টেবল যে ভার্সন সেটাই নিব। তো স্টেবল ভার্সন নেওয়ার জন্য আমাকে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে। তো যেহেতু আমি আইওএস ডাউনলোড করব, তো সিডি ইমেজ এখানে একটু নিচে এসে দেখুন, স্টেবল সিলেক্ট করে এই লাইন ধরে সিডি ইমেজ এটা আমি নামাবো। এটা বুট করা সহজ আর ইনস্টল দেওয়া সহজ। তো এটা দেখুন নেমে যাচ্ছে মাত্র 26 MB, 26.5 MB। হ্যাঁ, ডাউনলোডটা সম্ভবত কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি দেখতে পাচ্ছি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি শো ইন ফোল্ডার এখানে ক্লিক করে দিলাম। এই যে আমার আইওএস, দেখুন এটা আমার আইওএস। তো এটা যদি আমি সিডিতে বুট করতে চাই, এটা সিডি দিয়ে কাজ করে, আমার জানা নেই এটা আসলে পেন ড্রাইভ দিয়ে বুট করা যায় কিনা উইন্ডোজের মতন। তো সম্ভবত এইভাবে করা যায়, এটা খুব সহজ পদ্ধতি বলে আমার কাছে মনে হয়েছে, তো আমি এইভাবেই করি। এরপরে রাইট ক্লিক করে জাস্ট মাউন্ট করলে এর ভিতরে ঢোকা যাবে। ওপেন ওপেন দিলে এটা এর ভিতরে ঢুকে যাবে। যে কি কি ফাইল আছে সব দেখাচ্ছে, কি কি ধরনের ফাইল এখানে আছে দেখুন। মানে এখানে যে অপশনগুলো থাকে মাইক্রোটিকের মধ্যে, ওই অপশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন। তো আমরা এগুলো দেখে সময় না নষ্ট করে জাস্ট এখানে ক্লিক করে বার্ন ডিস্ক ইমেজ, যদি এইটা ক্লিক করি, আমার ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, এটার সাথে এক্সটার্নাল অনেক সিডি রম পাওয়া যায়। এই এক্সটার্নাল সিডি রম ইউজ করে আপনারা একটা ডিস্ক ওর মধ্যে ইনসার্ট করে বার্ন ডিস্ক ইমেজ এটা যদি দিয়ে দেন, তাহলে এটা ডিস্ক ওইটাতে রাইট হয়ে যাবে।